সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবারও একটা বিএডের প্র্যাকটিকাম। এটা ইপিসি 2। এই প্র্যাকটিকামটার নাম ভ্যারিয়াস ড্যান্স ফর্ম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে সমস্ত ড্যান্স ফর্মগুলো আছে সেইগুলোই এখানে আলোচিত হয়েছে, ছবি দেওয়া হয়েছে। ছবিগুলো তোমরা অবশ্যই নিজেরা বার করে নিতে পারবে। আর সেই ড্যান্স ফর্মগুলো নিয়ে যে লেখা সেইগুলো এখানে সমস্ত কিছু লেখা আছে দুভাগে। সেগুলো তোমরা দেখবে এবং লিখবে। আর এইটা শুরু করার আগে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার, ঘোষণাপত্র আর যা যা দেওয়ার সেটা তোমরা দিয়ে দেবে। তারপর দেখো সূচিপত্র, এখানে সূচিপত্র খুব সুন্দর করে করা আছে। তোমরা এরকম দেখে সূচিপত্র করে নেবে এবং পেজ নাম্বার নিজেদের লেখা অনুযায়ী তোমরা দিয়ে নেবে। তো এবার চলো আমরা ভূমিকা থেকে শুরু করি। আচ্ছা, ভূমিকা শুরু করার আগে আমি একটা বাণী দিয়েছিলাম, অবশ্যই সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমরা যদি এখানে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবিও দিতে পারো, কিন্তু আমি আর দিইনি, তোমরা যদি ইচ্ছা হয় দিতে পারো। তো দেখো আমি এখানে ভূমিকা দিয়ে শুরু করেছি। ভূমিকা এখানে ভূমিকা খুব সুন্দরভাবে লেখা আছে। নৃত্যর যে 4টি ভাগ, ধ্রুপদী নৃত্য, তারপরে হচ্ছে তোমার রবীন্দ্র নৃত্য, সৃজনশীল নৃত্য, এইগুলো সমস্ত কিছু যে 4টি ভাগ সেটি দেওয়া আছে। তারপর নৃত্যের বিবর্তন, মানে কী করে নৃত্য সৃষ্টি হয়েছিল সেটি সম্পর্কে লেখা আছে, তোমরা এটা লিখে নিও। তারপর শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় নৃত্যের প্রতিটি ভাগ, শাস্ত্রীয় নৃত্য কাকে বলে, এবং এরপরে আলোচনা হয়েছে শাস্ত্রীয় নৃত্যের যে এতগুলো ভাগ তাকে নিয়ে ছবি দেওয়া আছে। এবং এই যেমন ওড়িশি নৃত্য কোথা থেকে উৎপত্তি হয়েছে, তারপর ছবি, তারপরে লেখা আছে এরকমভাবেই তোমার, এবং বিখ্যাত শিল্পী সেটাও লেখা আছে। ভারতনাট্যম নাচের উৎপত্তি কোথায় তার সম্বন্ধে যে সমস্ত তথ্য দেওয়া দরকার সেগুলো লেখা আছে এবং বিখ্যাত শিল্পী লেখা আছে। তারপর মণিপুরি, কথাকলি, না এটা একটু বড়, কথাকলিটা 4টে ভাগ দেওয়া আছে। তারপরে কত্থকের উৎপত্তি হয়েছিল লখনৌ, জয়পুর থেকে। লখনৌ জয়পুরের বিখ্যাত নৃত্য এটা। কুচিপুড়ি নৃত্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ছবিগুলো তোমরা ইন্টারনেট থেকে, গুগল থেকে পেয়ে যাবে অবশ্যই। মাহিনীআট্টম নৃত্য, দক্ষিণ ভারত, কেরালা। তারপরে হচ্ছে গৌড়ীয় নৃত্য, পশ্চিমবঙ্গ, ভারত। তারপরে লোকনৃত্য দেখো অনেক ভাগ আছে, তাই সেই ভাগের মধ্যে আমি কিছু কিছু লিখেছি। আগে লোকনৃত্য কাকে বলে সেটি লেখা আছে। এবার দেখো গরবা লোকনৃত্য গুজরাটে বিখ্যাত নৃত্য, তার ছবিও দেওয়া আছে। তিনটে ছবি দেওয়া আছে। তারপরে বিহু হচ্ছে আসামের বিখ্যাত। তারপরে হচ্ছে ভাবাই, রাজস্থান, গুজরাট। তারপরে হচ্ছে ভাংড়া লোকনৃত্য, যা পাঞ্জাবের বিখ্যাত লোকনৃত্য। তারপরে ছৌ, এটা তো তোমরা অবশ্যই জানো যে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বিখ্যাত লোকনৃত্য হচ্ছে ছৌ নাচ। তারপর রবীন্দ্র নৃত্যনাট্য, মানে রবীন্দ্র নৃত্য যে নাটক করে দেখা হয়, সেখানে শ্যামা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, তাসের দেশ, এগুলো উদাহরণ হিসেবে দেওয়া আছে। আর লাস্ট হচ্ছে সৃজনশীল নৃত্যর ফটো তোমরা দেওয়া আছে। এরপর তোমরা খুব সুন্দর করে উপসংহার লিখবে এবং তারপর তোমরা সহায়ক গ্রন্থাবলী দেবে এবং প্র্যাকটিকামটি শেষ করবে। ওকে, ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।